সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দি ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ছোটে আসিলেন কামলি ওয়ালা শাহাদাতের বাণী ছোটে আসিলেন কামলি ওয়ালা মকতে পতিল রবি নূরে মিন্ন দে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে সবাই ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ কার কার মনের ঘরে শান্তি আসছে বলেন দুই হাত তুলে দেখা কার কার মনের ঘরে জিকির শুনে শান্তি এসেছে সোজা করে দেয় তুই বন্ধু এটাই হলো রুহের খাবার রে আপনি আমল করার পরে জিকির করার পরে যদি মনে করেন আপনার আত্মা জুড়িয়ে গেছে অন্তর শীতল হয়ে গেছে প্রায় সময় আমার ভক্তরা বন্ধু বিভিন্ন আমেরিকা থেকে বিভিন্ন দেশ থেকে ফোন দিয়ে বলে হুজুর আজকে আলোচনা শুনে শুনে রাত্র পার হয়ে গেছে গো আত্মা এত শান্তি মিলেছে মনে হয় আজকাল একটাকেও পছন্দ করে না বন্ধুরে আমার জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়ে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয় কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো প্রতিদিন ধারাবাহিকভাবে কতবার হাদিস খানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন আমার নবী বলেছেন কোন উম্মত বান্দা বা বান্দি বৃদ্ধ বা বৃদ্ধা যুবক যুবতী যেই হোক না কেন প্রতিদিন যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন কেউ যদি নবীকে মহব্বত করে 1000 বার যদি দরুদ পড়তে পারো তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না তাহলে দরুদ না পড়ে লস হইছে না লাভ হইছে এবার আসে বন্ধু জিকির আল্লাহ বলেছেন অবিজ্ঞানিক যারা সায়েন্টিফিক যারা তারা বলেছেন জিকির ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ কি আর হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলেছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির
নবীজি বলেছেন তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। নবীজি বলেছেন, ওই যে বলেছিলাম দুইটা মানুষ, কয়টা? একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা। দেহের আওয়াজ আসবে জবান দিয়ে রে, আর আত্মার আওয়াজ আসবে আত্মার জবান দিয়ে। কথা কন না কেন? ভিতরেরটা ভিতরে, বাইরেরটা বাইরে। আল্লাহর হাবিব বলেছেন জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়ে করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, আমি যে বারবার বলছি জিকির করেন, এই জন্য বলছি জিকির করেন। এটা কিন্তু জান্নাতের বাগান। আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। আম বাগানে গেলে কি পাওয়া যায়? জাম বাগানে গেলে কি পাওয়া যায়? কাঁঠাল বাগানে গেলে কি পাওয়া যায়? পেয়ারা বাগানে গেলে কি পাওয়া যায়? আপেল বাগানে গেলে কি পাওয়া যায়? মালটা বাগানে গেলে কি পাওয়া যায়? লিচু বাগানে গেলে কি পাওয়া যায়? বন্ধু, প্রত্যেকটা ফলের বাগানে গেলে যেমনি প্রত্যেকটা ফল পাওয়া যায়, ঠিক জান্নাতের বাগানে আসলেও বন্ধু জান্নাতের ফল পাওয়া যায়। নবী গো, এই জান্নাতের ফলটা কি আমার নবীজি জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজালা। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দি ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা। মক্কাতে পতিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে সবাই ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ।
কার কার মনের ঘরে শান্তি আসছে বলেন, দুই হাত তুলে দেখা। কার কার মনের ঘরে জিকির শুনে শান্তি এসেছে, সোজা করে দেয় তুই বন্ধু। এটাই হলো রুহের খাবার রে। আপনি আমল করার পরে, জিকির করার পরে যদি মনে করেন আপনার আত্মা জুড়িয়ে গেছে, অন্তর শীতল হয়ে গেছে। প্রায় সময় আমার ভক্তরা বন্ধু বিভিন্ন আমেরিকা থেকে, বিভিন্ন দেশ থেকে ফোন দিয়ে বলে, হুজুর আজকে আলোচনা শুনে শুনে রাত্র পার হয়ে গেছে গো, আত্মা এত শান্তি মিলেছে, মনে হয় আজকে কোনো খাবারেরই প্রয়োজন হবে না। গত কয়েকদিন আগে কুমিল্লা করছি, এই মানুষটা কেমন করে ভিতরে এসেছে এটা চির অজানা সৃষ্টির কাছে, এবং কোন দিন কোন অবস্থায় কোথায় কখন কি অবস্থায় এই মানুষটা আপনার আমার মধ্যখান থেকে আবার চলে যাবে, এটাও সকল সৃষ্টির কাছে চির অজানা। যদিও বলতে হয় অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? এবার আসে, তাহলে কি বোঝা গেল? প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। কি কথা বলেন না কেন? প্রত্যেকটা মানুষ দেখতে যদিও সিঙ্গেল, কিন্তু আদতে প্রত্যেকটা মানুষ ডবল। বাহিরটা হলো একটা মানুষ, ভিতরে রয়েছে আরেকটা মানুষ। আমি কিন্তু বাহিরের মানুষের সংক্ষিপ্ত নামগুলো বলেছি, কিন্তু ভিতরের মানুষের সংক্ষিপ্ত নামটা আমি বলিনি। ভিতরের মানুষের সংক্ষিপ্ত নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, বাংলাতে এটাকে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, অলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেছেন ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, যেদিন আমরা ছিলাম না সেটা হলো ফার্স্ট টেন্স। আজকে আপনি আমি আছি, এটা হলো প্রেজেন্ট টেন্স। আরেকদিন আমরা থাকবো না, সেটা হলো ফিউচার টেন্স, ভবিষ্যৎ, তাই না? এখন আসে বলে, হুজুর হুট করে আপনি এখানে কেন আসলেন? এই লাল চাদর, আইসে গেট আউট, যাও। এই আমি তোমাকে বলছি, এই এদিকে তাকাও। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। এটা হলো চরিত্র, এটাই হওয়া উচিত। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাকে বলছি বের হও, কিন্তু তুমি বসে গেছো। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। সে কথা বলার কারণে আমি বিরক্ত হচ্ছিলাম, কিন্তু আমি বলেছি তুমি বের হও, সাথে সাথে জান্নাতের বাগানে বসে গেছে। এটাই হলো জান্নাতের বাগানের প্রতি প্রেম, আলেমদের প্রতি শ্রদ্ধা। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। আরো জোরে। সম্মানিত উপস্থিতি, একদিন আপনি আমি ছিলাম না, আপনি বুড়ো হয়েছেন, আপনিও কিন্তু বাবা মার মাধ্যমেই পৃথিবীতে এসেছেন, তাই না? আপনার আমার বডিটা কোথায়? বাবা এবং মায়ের মাঝে। কোথায়? বাবা এবং মায়ের মাঝে। এটা এই যে মাথা থেকে পা পর্যন্ত এই গঠন প্রণালী, এটা বাবা এবং মায়ের মাঝে। তখন কিন্তু আসল মানুষটা আলমে আরোহা, রূহের জগতে। তার মানে তখন আপনি আমি পরিপূর্ণ মানুষ ছিলাম। দেহ এবং আত্মা মিলে মানুষ হয়, তাই না? তো দেহটা বাবা মায়ের মাঝে, রূহটা কোথায়? রূহের জগতে। তাহলে দুটো দুই জায়গায় না? এখনো আপনি আমি মানুষ হতে পারি নি। যখনই রূহের জগৎ থেকে মায়ের ওদরে বডি তৈরি হলো, ওখান থেকে ট্রান্সফার করে রূহটা যখন ঢুকিয়ে দেওয়া হলো, তখনই আপনি আমি মানুষ হয়ে পৃথিবীতে আসলাম। তখন 7 দিনে মাথায় মা বাবা নাম রেখেছে, আত্মীয় স্বজনকে ইনভাইট করেছে, মাথার চুল ফেলেছে, ছেলের জন্য 2টো ছাগল দিয়ে আকিকা দিয়েছে। কে পেরেছে কে না পেরেছে সেটা তাদের ব্যাপার, কিন্তু শরীয়তের যে সীমারেখা, শরীয়তের যে কন্ডিশন, সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছি। তো ছেলের জন্য 2টো ছাগল 1 বছরে, আর মেয়ের জন্য 1টি ছাগল তো দিয়ে আকিকা দিয়েছে। আপনার নাম রেখেছে, ধরুন এক্সাম্পল, সাপোজ একটা কথা, আপনার নাম রেখে দিল কি আব্দুর রহিম অথবা আব্দুল জলিল, আব্দুল সাত্তার, এরকম। তো নাম রাখলো, আপনি বাবা মা লালন পালন করতে 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 আপনি আমি আজকে এত বড় হয়েছি, তাই না? কথা বুঝবেন, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বুঝাচ্ছি জীবিত এবং মৃত মানুষের মধ্যে যে ডিসটেন্স, যে পার্থক্য রয়েছে, সেটা বোঝানোর জন্য আপনাদেরকে নিয়ে আমি এখানে আসছি। আমার কিন্তু নির্দিষ্ট সময় থেকে সময়টা মাইনাস হয়ে যাচ্ছে, তারপরও আজকে আমার উদ্দেশ্য হলো কি
আমার কিন্তু পিতামাতার হক নিয়ে আজকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে। পিতামাতার প্রতি কিভাবে শ্রদ্ধাশীল হতে হবে জীবিত থাকতে এবং মৃত মরে গেলে। তো আমি সেই দিকে যাব, তবে তার আগে আপনাদেরকে যদি অ্যাক্টিভ করতে না পারি তাহলে আমি ওখানে গিয়ে কিছু করতে পারবো না। এই জন্য আপনাদেরকে বলছি, সম্মানিত উপস্থিতি, তো আমি বড় হয়ে গেলাম। আজকে কে জানি আপনাদের এখানে মারা গেছে শুনলাম, চেয়ারম্যান সাহেবের বাবা মারা গেছেন, তাই না? তো বাবা যে মারা গেছে, তো এতদিন তো তিনি আপনার আমার মতোই ছিল না, মানুষ না, কিন্তু এখন ওনার নামের আগে কি যুক্ত হবে? মরহুম। তার মানে এই পিচ্ছি, এই চিপসের প্যাকেট নিয়ে আমার কাছে আসো, আসো। এই চিপস কিন্তু তুমি আর খাইতে পারবে না, আমার কাছে আসো, এটা আমার কাছে দিয়ে যাও, আসো। এই এদিকে আয়। আমি কিন্তু জালিবেত নিয়ে নামবো, আমার কিন্তু ছিল না আমি জিনিসটা কি, আমি পাইজলামি। আপনারা আমার দিকে তাকান। আপনারা যারা মুরব্বী বাবারা আছেন, আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনারা যারা বাবারা আছেন, আপনারা যদি মারা যান না, এই বাংলাদেশ আর টিকবে না। কেন টিকবে না জানেন? এখনকার যুগের ম্যাক্সিমাম যুবক যুবতী এত অসভ্য, এদের কাছে ইসলামের ছোঁয়া মাত্র নাই। ঠিক কিনা বলেন? মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু নষ্টামি, ইহুদি নাসারাদের কালচার। আজকে লাল মিয়ার পরিবারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে কেমন সন্তান, যোগ্য আওলাদ রেখে গেছে। এই এদিকে আয়, আমার কাছে আয়। এই মাহফিলে কি সামনে দিয়া, এদিকে আয়। মাহফিলে কি চিপস নিয়ে আসার কথা, নাকি পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে আসার কথা? কি নিয়ে আসার কথা বলো? মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি। তুমি পরছো ক্রেডিট প্যান্ট এবং ক্রেডিট শার্ট, সমস্যা নাই। এই যে চিপস খাইছো, এখানে আমি যে দুরূদ করছি, তুমি পড়ছো, জিকির করছো, করো নাই? আমি দেখছি কিন্তু তোমরা অনেকক্ষণ ধরে দুষ্টামি করতেছো। এই চিপসটা এখানে বসে ওই দাদার সামনে বসে খাইয়ে শেষ করবা, আর আমি যতক্ষণ আসি এতক্ষণ এনে ওয়াজ শুনবা। দাদা যাইতে লাগলে ধরবেন, এখানে 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 বসবা, এখানে এইখানে দাদার সামনে এখানে বসো। আর ওই বিচ্ছুলির কাছে যাওয়া যাবে না। এই আমি কি তাবারক আছি আজকে মাহফিলে? আছে বিরিয়ানি আছে, একটারেও আজকে বিরিয়ানি দিব না, আমি কিন্তু সবজির চেহারা দেখে রাখছি। এনে বসে দাদার সামনে বসে চিপসটা এখন আমার সামনে বসে খাও, খাওয়া শেষ হলে তারপরে শুধু ওয়াজ শুনবা। আমার দিকে তাকা। তাহলে ওনার নামের আগে কি হয়ে গেল? তার মানে উনি আর নাই। তাই থাকা এবং না থাকার মধ্যে পার্থক্যটা কি? দেহের মধ্যে যতক্ষণ রুহুটা আছে ততক্ষণই আপনি আমি আছি। যখনই দেহ থেকে আত্মাটা চলে যাবে তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মরে গেছি। তাহলে আপনার আসল মানুষ কোনটা, দেহটা নাকি রুহুটা? কথা কয় না। আচ্ছা আপনাদের কি জবান দিছে কেন জানেন আল্লাহ? জানেন না তো, কথা কইতে কি দিছে? শুধু আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলতেছে তো স্মরণ মানে, স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আপনারা যে কথা বলছেন না, এই জন্য আমি আপনাদেরকে সুস্থতা এবং অসুস্থতা কাকে বলে সেটা বোঝানোর জন্য এখানে নিয়ে আসছি। আপনার দেহের মধ্যে প্রাণ পাখিটা আছে না, ওটাই তো আসল মানুষ। তো আপনার এখানে তো বাহিরটা তো একটা জাস্ট ফর্মালিটি। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এটা জাস্ট একটা ফর্মালিটি। আসল তো হলো আপনার রূহ, সোল, আত্মার খেলা। এটা কিন্তু রুহের বাজার। এটা কিসের বাজার? রুহানিয়াতের বাজার। পৃথিবীতে মানুষের প্রতিদিন মুমিনের 2টা খাবার জোগাড় করতে হয়। কয়টা? হাত তুলে দেখান। কয়টা খাবার মুমিন, কয়টা খাবার জোগাড় করবে? হাত তুলে দেখান। কয়টা খাবার? 2টো খাবার। একটা হলো দেহেরটা পৃথিবীর যে কোনো জায়গায় গেলে পাবেন। চা দোকানে গেলে পাবেন, হোটেলে গেলে পাবেন, আত্মীয়র বাড়িতে গেলে পাবেন, ভাইয়ের ঘরে গেলে পাবেন, বোনের বাড়িতে গেলে পাবেন, যেখানে যান সেখানে। তবে কোয়ালিটিটা হবে চেঞ্জ, তাই না? গরিব হলে এনে দিবে চা এবং নরমাল খাস্তা বিস্কিট, আর যদি আরেকটু উন্নত হয় তাহলে দিবে আপনাকে ডিম দিয়ে সুন্দর করে নুডলস রান্না করে। তার চেয়ে যদি আরো ভালো হয় তাহলে আপনাকে দিবে চিকেন ফ্রাই, তাই না? কথা বলেন, এটাই তো বাস্তবতা, তাই না? তো দেহের খাবারটা আপনি পেয়ে গেলেন, পৃথিবীতে যেই কোনো ভাবে আপনি চলে গেলেন, সময়টাকে মাইনাস করে দিলেন, কিন্তু আপনার তো রুহের খেলা হবে ওপারে যাওয়ার পরে।
কোথায় যাওয়ার পরে? ওপারে যাওয়ার পরে। তো ওপারে আপনার পৃথিবীতে কি বাজার ছাড়া সংসার চলে? তো পৃথিবীতে যেমন বাজার ছাড়া সংসার চলে না, ওপারটাও তো আপনার জন্য আরেকটা জীবন, ওখানে আরেকটা সংসার। ওই সংসারে কিন্তু এই সংসারে অনেক কাউকে দুঃখে দুঃখে সুখে দুঃখে পাওয়া যায়, ওই সংসারে কিন্তু only one person আপনি একলাই সেটা ফেস করতে হবে। আপনাকে দুঃখজনক হলেও সত্য, আমি সিরিয়াসলি বলছি, আপনাদেরকে ঠিক করার জন্য, বোঝানোর জন্য আসছি। আমার কিন্তু রং তামাশা করার অভ্যাস নাই। কথা কন না কেন? মানুষ হবে কোত্থেকে? এটা তো নষ্ট হয়ে গেছে পেটের মধ্যেই। কোথায়? আর আইসে যে, এটা তো আল্লাহ পাঠানোর আগে তো পেট কেটে বের করে ফেলছে। নবীজি যে শর্ত দিয়েছে বাচ্চা হওয়ার পরে যা যা করতে হবে কিচ্ছু করেনি, তো এটা মানুষ হইব কেমনে? এই দাদা এইটাই তো বলতেছি। বাচ্চার আল্লাহ রাসূল কয় 7 দিন পরে মাথা কামাই ফেলো, নাম রাখো, আকিকা দাও। অনে হ্যাঁ কয় আমার ডাক্তারে কইছে 3 মাস। তো এটা মানুষ হইব কেমনে? ডিস্টার্ব না? আরো জোরে যেটা বলতে চেয়েছিলাম। তো এই যে আমরা মরে গেলাম, দেহ আর আত্মা আলাদা হয়ে গেল, তাহলে মরণ মানে কি? দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাওয়া। মৃত্যুর পরে যাব কোথায়? বন্ধুরে আমার, মৃত্যুর উপরে চলে যাব কবরে। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ও শীতলাই গ্রামের আমার ভাই, আমার বাবারা, কেন ধমক দিয়েছি? কারণ কোরআন হাদিস এই চোখে দেখে দেখে বন্ধ পড়েছি। যদিও মুসলমান পথভ্রষ্ট হয়ে গেছে, দেখতে পাই প্রত্যেকটা মুসলমানের চারপাশে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তুমি এতটাই হতভাগা, তুমি বুঝতে পারো না। ও বন্ধু, রাসূল আল্লাহ জানিয়ে দিয়েছেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। তার মানে আপনার জীবনের সকল কর্মগুলো আপনার আমার সামনে ওপেন করা হবে। এই দিক দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধু, এখনকার মানুষ জিকির করে না, আল্লাহ রাসূলের প্রেম, আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরি লাগায় না, যত বেশি পারে আমল থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করে, কিন্তু মানুষ জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, উম্মত বান্দাগুলোকে আল্লাহ রাসূলের উম্মতগুলোকে, আল্লাহর বান্দাগুলোকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। রে শীতলাই গ্রামের মানুষ, কি করবা গো? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে, তোমাদেরকে শক্ত করে ধরবে বলেছেন। আল্লাহ বলেছেন, ধরার পরে কি করবেন? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ is quick to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব তৎপরতার সাথে। বন্ধু, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে নিজে অহংকার করছো, অনেক ধরনের গেটআপ দেখাচ্ছ, কাউকে তুমি কোনো পরোয়া করছো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মনে রাখবা, লা ইয়ামুতু, ওখানে আর তোমার মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়ার, কোনো বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন, ওমা মান হামিয়া গায়িবিন, ওখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কি নাই? People will not die that day. People will not be able to live that day. People will not be able to escape that day. সেদিন মানুষ মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাতেও পারবে না। আমার দিকে তাকান, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। পাপী মানুষগুলোর জন্য খাবার বরাদ্দ। কোরআনে এসেছে, বন্ধু, খাবারের নাম হলো বন্ধু জাক্কুম। এটা এতটাই বিষাক্ত। এই মুহূর্তে যদি বন্ধু শীতলাই গ্রামে, ও বন্ধু, শীতলাই গ্রামে যদি বর্তমানে মাটি যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে।
কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না। তুমি তোমার জন্য কবরটা জাহান্নাম হয়ে গেল। তুমি যখন কবরে যাবা, কবর থেকে তোমার পুরো জীবনটা কষ্টের মধ্যে, আযাবের মধ্য দিয়ে যাবে। বন্ধুরে আমার, ওই পাপী লোকগুলোর জন্য খাবার বরাদ্দ করা আছে। আল্লাহ রাসূল বলেছেন খাবারের নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবীজি, ওই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছে এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। একটা জাহান্নামীর আযাবের কোনো শেষ নাই। খাবার দেওয়া হবে যাকম, খাবার দেওয়া হবে তিনাতুল খাবাল, যেটা আরেকটা জাহান্নামীর রক্ত অথবা পুঞ্জ। খাইতে পারবো নি মানুষ? না করতে পারবেন নি? কথা বলেন না কেন? বেঁচে যেতে পারবে, মরে যেতে পারবে, পালাতে পারবে। তাহলে কিসের অহংকার, কিসের আত্মগরিমা? এত সুন্দর জান্নাতের বাগান, যদিও মাহফিলটা দেখতে ছোট, কিন্তু পরিবেশ অত্যন্ত সুন্দর, বোঝা ঠিক কিনা বলেন? অত্যন্ত চমৎকার বন্ধু পরিবেশ। তোমরা শীতলাই গ্রামের মানুষ, কত পাথরের মতো হৃদয়, এখনো পর্যন্ত তুমি আসতে পারলা না। কবরে যাইবা, যদি তুমি ইমানদার হয়ে কবরে যাও, তাহলে তোমার কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। আলোয় আলোয় ভরে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, কবরবাসী যারা জান্নাতি হবে, আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছে। বন্ধু যদি হও মুনাফিক, যদি হও বন্ধু পাপী, তোমার কবরে যাইতে দেরি, তুমি কিন্তু উত্তরগুলো সঠিক দিতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ আসবে, মাটিকে বলবে তুমি কবর মাটি, তুমি এমন ভাবে তাকে চাপা দাও, চাপা দিতে দেরি রে। হাদিস শরীফের মধ্যে এসেছে একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে, চিৎকার কান্না হাহাকার, কেউ শুনবে না বন্ধু। সেই চিৎকার সেদিন তুমি মরার পরে বোঝা মনে করে তোমাকে আগে মাটির নিচে ঢোকাবে। অনেক পরিবার আছে সম্পদ নেই, কোবাকুবি। বর্তমানে আমরা অনেকেই দেখতে পাই ভাই বোনের সম্পত্তি ভাগাভাগি নিয়ে বাবার লাশ পর্যন্ত মাটি দিতে দেয় না, আছে না নাই? এই জন্য বলছি বন্ধু, আপনাদেরকে ওপারে যাওয়ার আগে বাজার করতে হবে। ওই বাজার হলো বন্ধু মাওলার জিকির। বলো হুজুর জিকির বলতে আপনি কি বোঝান? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। ও বন্ধু আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকা আল্লাহর জিকির, অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করা এটাও আল্লাহর জিকির, নামাজ পড়া এটাও আল্লাহর জিকির, হজ করা এটাও আল্লাহর জিকির। আজকে আমরা সবাই সমবেত হয়েছি, এটাও হলো জিকিরের জলসা। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে। একটা জবানও বন্ধ রাখবেন না, তার কারণ আপনার সামনে আল্লাহ রাসূলের শানে কথা বলা হচ্ছে। কি কয়? বাইরের মা বোঝা যায় না, ভালো না? তাহলে দূর থেকে বলি, আপনি যান আবার চেক করতে যান। আমি দূর থেকে বলি, দেখেন বাহিরের মাইকে ভালো বোঝা যায় কিনা। তাহলে আজকে আমি আপনাদেরকে সৎ কাজের জন্য ডাকবো, তাই না? আপনারা সৎ যেই নির্দেশনাগুলো, এগুলো ব্রেইনে শুধু ঢুকাবেন। আপনি আমি আমরা সবাই তো হয়ে যাব ধন্য, ঠিক কিনা বন্ধুরে আমার? আমি আমার আলোচনা আরেকটু পড়ে যাই, তার আগে আপনাদেরকে আরেকটু আলোচনা শোনাই। আমি যে দরুদ পড়েছি, আপনারা কিন্তু দরুদটা পড়েননি, পড়ছেন অনেকেই পড়েননি, মুখে তালা দিয়ে দিয়েছেন। আপনি হয় কৃপণ, অন্যথায় আপনি অহংকারী। আল্লাহ কৃপণ এবং অহংকারী একটা কেউ পছন্দ করে না। বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো প্রতিদিন ধারাবাহিকভাবে, কতবার? হাদিস খানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানিয়ে দিয়েছেন
আমার নবী বলেছেন কোন উম্মত বান্দা বা বান্দি, বৃদ্ধ বা বৃদ্ধা, যুবক যুবতী যেই হোক না কেন, প্রতিদিন যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন কেউ যদি নবীকে মহব্বত করে 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। তাহলে দরুদ না পড়ে লস হইছে না লাভ হইছে? এবার আসে বন্ধু জিকির। আল্লাহ বলেছেন, অবিজ্ঞানিক যারা, সায়েন্টিফিক যারা, তারা বলেছেন জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। কি? আর হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলেছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে, আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। নবীজি বলেছেন তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। নবীজি বলেছেন, ওই যে বলেছিলাম দুইটা মানুষ, কয়টা? একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা। দেহের আওয়াজ আসবে জবান দিয়ে রে, আর আত্মার আওয়াজ আসবে আত্মার জবান দিয়ে। কথা কন না কেন? ভিতরেরটা ভিতরে, বাইরেরটা বাইরে। আল্লাহর হাবিব বলেছেন জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়ে করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, আমি যে বারবার বলছি জিকির করেন, এই জন্য বলছি জিকির করেন, এটা কিন্তু জান্নাতের বাগান। আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। আম বাগানে গেলে কি পাওয়া যায়? জাম বাগানে গেলে কি পাওয়া যায়? কাঁঠাল বাগানে গেলে কি পাওয়া যায়? পেয়ারা বাগানে গেলে কি পাওয়া যায়? আপেল বাগানে গেলে কি পাওয়া যায়? মালটা বাগানে গেলে কি পাওয়া যায়? লিচু বাগানে গেলে কি পাওয়া যায়? বন্ধু, প্রত্যেকটা ফলের বাগানে গেলে যেমনি প্রত্যেকটা ফল পাওয়া যায়, ঠিক জান্নাতের বাগানে আসলেও বন্ধু জান্নাতের ফল পাওয়া যায়। নবী গো, এই জান্নাতের ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফতুল জগৎ করলেন অজালা, নবী আমার নূরের ফতুল জগৎ করলেন অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দি ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা। মক্কাতে পৌঁছিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে সবাই ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কার কার মনের ঘরে শান্তি আসছে বলেন, দুই হাত তুলে দেখান। কার কার মনের ঘরে জিকির শুনে শান্তি এসেছে সোজা করে দেয় তুই বন্ধু। এটাই হলো রুহের খাবার রে। আপনি আমল করার পরে জিকির করার পরে যদি মনে করেন আপনার আত্মা জুড়িয়ে গেছে, অন্তর শীতল হয়ে গেছে। প্রায় সময় আমার ভক্তরা বন্ধু বিভিন্ন আমেরিকা থেকে বিভিন্ন দেশ থেকে ফোন দিয়ে বলে, হুজুর আজকে আলোচনা শুনে শুনে রাত্র পার হয়ে গেছে গো, আত্মা এত শান্তি মিলেছে, মনে হয় আজকে কোনো খাবারেরই প্রয়োজন হবে না। গত কয়দিন আগে কুমিল্লা লাগছে কিনা বন্ধু, এবার কি হলো গো, জুরি তো আর সহ্য করতে পারে না। কি করতে পারে না? জুরি সহ্য করতে পারে না। কই আমার একটু ঘটে পানি দাও। কই পানি দিলেন, পানি দেওয়ার পরে জুরি এবার ওযু বানাইলেন। ওযু বানাইয়া কয় বাচ্চাটা কই আমার সামনে নিয়ে এসো। কোথায় রে ছোট্ট নবজাত শিশু, আমার কাছে নিয়ে এসো। মানুষ আজকে বন্ধু মুমিনের চরিত্রের প্রমাণ হবে রে। মুমিন কি আসলে চরিত্রবান না চরিত্রহীন সেটার প্রমাণ হবে। এই দৃশ্য দেখার জন্য মানুষের ভিড় জমে গেল। এবার তিনি ওযু বানাইয়া এবার বললেন বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসো। বাচ্চাটাকে তার কাছে আনতে দেরি ওই জুরি বাচ্চাটার পেটটার উপর হাতটা রাখিয়া এবার একটা ডাক দিয়ে বলল, বাবু বাবু রে, বলো না তোমার বাবা কে। এবার ওই ছোট্ট বাচ্চাটার জবান খুলে গেল গো। ছোট্ট বাচ্চাটা দেখাই দিল ওই রাখাল আমার বাবা। আমার বাবার রাখালের সাথে ব্যভিচার করেছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মা এত বড় দামি। আমি গাজী সুলাইমানের কাছে এই গোটা পৃথিবী হলো আমার মা। আমি যদি দেখি আমার মায়ের চেহারাটা মলিন, মনে হয়েছে যেন আমার জীবন আজকেই শেষ। বিশ্বাস করেন আপনারা? আমি আমার মায়ের সাথে ডেক মারছি, ডেক। আমরা 6 ভাই ছিলাম, তখন আমাদের কোনো বোন ছিল না। মা কষ্ট করত, আমি মার কাপড় কাচতাম, মার কাপড় কেচে দিতাম। মা যখন ডেক মাজতো মার সাথে ডেক মাজতাম। মা যখন পানির কলসি আনতে পারতো না, মায়ের পানির কলসি আমি তুলে দিতাম। মা যদি মাঝে মাঝে মানুষ অসুস্থ হয় না, আমি এবং আমার মেজো ভাই বড় ভাই আমরা মাকে যা পারতাম রান্না করে আমরা মাকে নিয়ে খাওয়াইছি। আজকে এই কারণে আমি ছোট্ট সুলাইমান থেকে বিশ্বনন্দিত গাজী সুলাইমান হিসাবে পরিচিতি লাভ করেছি শুধু মায়ের দোয়ায়। আপনি এসপি কে বলবেন এসপি হচ্ছেন কেন, উনি প্রথমেই বলবেন মায়ের দোয়ায়, বাবার দোয়ায়। ডিসি কে বলবেন কেমন করে ডিসি হয়েছে, বলবে বাবা মার দোয়ায়। কথা কি বুঝে আসছে? একজন প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস করবেন আপনি এত বড় হলেন কিভাবে, বলবে বাবা মায়ের দোয়ায়। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, কালো কুৎসিত বিশ্রী চেহারার একটা সন্তান সূর্যের চাইতে গ্লেজি হিসাবে আলো ছড়াতে পারে যদি তার পিতামাতা তার উপর সন্তুষ্ট থাকে। জানেন বাবা মার পাওয়ার কত? একদিন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত টাকাগুলো নিজের মতো করে খরচ করতে চায়। তার মানে অর্থটা উপার্জন করছি কে? আমি। নবী গো, এই টাকাগুলো বাবা আমার উপার্জিত টাকা বাবা নিজের মতো করে খরচ করে। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি কি করবা গো? তুমি এবং তোমার সম্পদ দুটোই তোমার বাবার সম্পদ। শুধু তোমার টাকা না, বাবা যেমনি চাইবে তোমাকেও খাটাতে পারবে, তুমি না করতে পারবে না। কারণ তোমার বডিটা যে তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ হলো তিনটা জিনিস। কয়টা? তোমার বডি যে তৈরি হয়েছে অসংখ্য পার্টস আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো তিনটা। কয়টা? একটা হলো বন্ধু তোমার বডির হাড়, হাড়ের সাথে যুক্ত করা হয়েছে গোস্ত, হাড় এবং গোস্তের মাঝে রগ, রগের মধ্যে ব্লাড কানেকশন। কথা কয় না? কেন মাকে বাবাকে বেশি ভালোবাসবা? পৃথিবীতে বাবা মা এবং তার উস্তাদের ঋণ কোনদিন কেউ শোধ করতে পারে না রে বন্ধু। কোনদিন বাবা মার কোলে যায় আগুন দিও না, কোনদিন কোন টিচারের কোলে যায় আগুন দিও না, কোনদিন হক্কানি কোন আলেমের কোলে যায় আগুন দিও না বন্ধু। ভবিষ্যৎ হয়ে যাবে অনিশ্চিত ভবিষ্যৎ। আমি আপনাকে বলি, আপনার বডিতে যে হাড়গুলো আছে শক্ত, এই হাড়গুলো, আপনার বডির হাড়গুলো তৈরি হয়েছে বাবা থেকে। সুবহানাল্লাহ বলেন না কেন? কার থেকে? আরো জোরে বলেন না। শুক্রাণু এবং ডিম্বাণু দুটো জিনিস থেকে আমরা তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের মধ্যে বলেছে খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেছেন মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। আর বন্ধু এটা হলো বন্ধু, বাবারটা হলো একটু শক্ত মোটা, মায়েরটা হলো নারীরটা, পুরুষেরটাকে শক্ত, নারীরটা হলো একেবারে নরম তরল সমুদ্রের মতো। ঠিক কিনা বলে বন্ধুরে আমার? বাবা থেকে তৈরি হয়েছে বডির হাড়, আর মা থেকে তৈরি হয়েছে হাড়ের উপর যে গোস্ত। হাড় এবং গোস্তের মধ্যে যে ব্লাড, এই ব্লাড এবং গোস্ত দুটো মায়ের থেকে, আর হাড়গুলো হলো বাবা থেকে। এই জন্য বলছি কোনদিন বাবার কলিজায় আগুন দিও না। বাবার কলিজায় আগুন দিলে তো বন্ধু তোমার কোনো উপায় থাকবে না। আমার দিকে তাকানো বন্ধু, মা বাবা মায়ের ঋণ, মা কত বড় পাওয়ারফুল জিনিস। মায়ের এক পাগল সন্তান 7 বছর কাঁধে করে মাকে খানায় কাবা বন্ধ তাওয়াফ করালেন। কয় বছর? কারণ মা হাঁটতে পারে না। মায়ের সব, বাবা গো খানায় কাবা আমি তাওয়াফ করব। 7 বছর খানায় কাবা তাওয়াফ করার পরে এবারে বন্ধু প্রশ্ন করা হলো, সাদিকুত তাইয়ার নামক এক আবেদকে তিনি প্রশ্ন করলেন, আমি আমার মাকে 7 বছর খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে কিনা? এবার ওই সাদিকুত তাইয়ার নামক আবেদ একটা ডাক দিয়ে বলল, গো ওই 7 বছর কেন? তুমি যদি 50,000 বছর যদি মাকে কাঁধে করে খানায় কাবা যদি তাওয়াফ করো গো, তাহলে একটা নিঝুম রাত্রিতে মায়ের যে স্তন চেপে ধরে তুমি দুধ পান করেছিলে, একটা রাত্রির দুধ পানির ঋণ তুমি শোধ করতে পারবা না। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার কলিজায় আগুন দিবেন? দিবেন? কোনদিন না। যাদের চলে গেছে প্রতি জুমার দিনে জিয়ারত করতে যাবেন, প্রত্যেক জুমার দিনে জুমার নামাজ শেষ করে জিয়ারত করে বাড়ি যাবেন। যাদের বাবা মা কবরে চলে গেছে, এটা আপনারা অনেক শুনেছেন বন্ধু। মুসা নবীর উম্মত যার নাম হলো আলী বিন মুআফিক। মুসা নবী একদিন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে কে? আল্লাহ ঠিকানা দিলেন আলী বিন মুআফিক। আলী বিন মুআফিকের ঠিকানা পেয়ে চলে গেলেন বলক শহরে। হেইয়া করমু আনে একটু পরে মুই সব কইরা দেব, একলা ধৈর্য ধরে। আরে আরে দাঁড়া, আমার ওয়াজে তো শেষ। একটু পরে সব দিকে এক লগে ঢুকামো। এটি দেখারাই থাকে, এটির সামনে আনবো, এটি খালি আছে জায়গা। তাবারও আগে পাইবা, সামনে আইলে, পিছিয়ে থাকলে পরে। ঠিক না বেঠি? আরে জোরে। আশ্চর্য ধরনের প্রেমের খবর বন্ধু। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন, জানেন তো এটা? কয় আল্লাহ গো আমার সাথে বন্ধু হয়ে কে যাবে? আল্লাহ ঠিকানা দিলেন আলী বিন মুআফিকের। চলে গেলেন বলক শহরে। যাইয়া দেখলেন আলী বিন মুআফিক একজন কসাই রে। মুসা কালিমুল্লাহ তার চেহারা দেখে আশ্চর্য হয়ে গেল, এত বিশ্রী তার চেহারা। মুসা নবী চিন্তা করতেছেন কি এমন আমল করেছে এত কালো কুচ্ছিত বিশ্রী চেহারার মানুষটা আমি মুসার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। এবার কি করলেন মুসা নবী? কিন্তু বন্ধু সবকিছু তিনি কি করতেছেন? অবলোকন করতেছেন। করতে 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 কসাইয়ের কিন্তু গোস্ত বিক্রি শেষ হয়ে গেল। এই কসাই গোস্ত একটু গোস্ত প্যাকেট করে রাখলেন, চলে গেলেন। মুসা নবীও সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেল। যাওয়ার পরে দেখলেন মা দুঃখিনী, হাঁটতে চলতে পারে না, গায়ের মধ্যে পিপিলিকা বসলেও এটাকে তিনি তাড়াতে পারে না, এমন উইক তার মা গো।
এবার কি করলেন, সন্তানটা সারাদিন গোস্ত বিক্রি করলেন, জীবন জীবিকা উপার্জন করলেন, নিজের কষ্টের কথা বলে গেলেন, বাড়ি চলে গেলেন, যাই আগে মায়ের জন্য গোস্ত রান্না করলেন, রুটি বানাইলেন, মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে খাওয়াইলেন। সবকিছু কমপ্লিট করে মুসা কালিমুল্লাহ সবকিছু দেখতে পাইতেছেন, আলী বিন মুআফিক চলে গেলেন ফ্রেশ হওয়ার জন্য। এবার মুসা নবী চাইয়া দেখে রে ওই বুড়ি মা দুটো হাত ধরে আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আমার এই সন্তানটাকে, আমি মাকে তো ভালোবাসি গো, আমার এই পাগল সন্তানটাকে আমার নবী মুসার বন্ধু বানাইয়া জান্নাতে দিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধু মুসা নবী এই দৃশ্য দেখলেন, যাওয়ার পরে ডাক দিলেন বুড়িমা, মা গো আপনি কি দোয়া করেছেন? বুড়িমা পাল্টা প্রশ্ন করলো, আপনি কে গো? কই আমি হলাম আপনার নবী মুসা কালিমুল্লাহ। এবার ডাক দিয়ে বললেন, আমি আমার ছেলের জন্য প্রতিদিন দোয়া করি, আমার ছেলেটা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি প্রতিদিন দোয়া করি, আল্লাহ আমার সন্তানটাকে মুসা নবীর বন্ধু না বানাইয়া জান্নাতে দিও না। এবার বুড়িমাকে মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, বুড়িমা আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়ে দিয়েছে, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে, তোমার সন্তান আলী বিন মুআফিক আমি মুসার বন্ধু হয়ে জান্নাতে যাবে। ক্লোজ ইউর ক্যামেরা। আলহামদুলিল্লাহ বলে আরো জোরে, খবরটা মজার না? আরো জোরে। মা বাবার পাশাপাশি সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, মিথ্যে কথা ছাড়তে হবে, পরনিন্দা ছাড়তে হবে, মানুষের হক নষ্ট করা হাত দিয়ে, চোখের ইশারায়, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, এগুলো সব নষ্ট কাজ আমাদেরকে ছেড়ে দিতে